নমস্কার, আমি মৌ বংকুইন মৌ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে। বড়দের জানাই প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। নতুন বছর সবাই সুন্দরভাবে কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো, এটাই ঠাকুরের কাছে কামনা করি। আর তোমাদের আশীর্বাদে যেন আমিও এভাবে একটু একটু করে আরও পথ সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আজকে শুভ নববর্ষ, তো নববর্ষের দিনে যাবো একটু হালখাতা করতে, তার জন্য আমি এভাবে রেডি হয়ে নিয়েছি। তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই চলে আসলাম জুয়েলারির দোকানে। দোকানের বাইরেটা আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং দোকানে বেশ ভিড়ও ছিল। তো দোকানে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছিল, তো আমিও হাতে নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরে দোকানের কাজ মিটিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়বো ঠাকুর দর্শন করতে। দেখো চারপাশটা এত সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছিল, মনে হচ্ছিল যে বাঙালির দুর্গাপুজো চলেই এসেছে। তবে চৈত্র মাসের শুক্লাপক্ষে বাসন্তী পুজোই হলো বাঙালির আদি দুর্গাপুজো। যদিও এখন আশ্বিন মাসে দুর্গাপুজো আড়ম্বরভাবে পালিত হয়, তবে এই বাসন্তী পুজোটা আমাদের ব্যারাকপুরে কয়েকটা জায়গায় হয়ে থাকে। আর এই বাসন্তী পুজো শ্রীরামচন্দ্র করেছিলেন চৈত্র মাসে, তাই এই পুজোটা দুর্গাপুজোর মতনভাবেই বাসন্তী পুজো নামে পরিচিত। এখানে মা তার 4 ছেলে মেয়েকে নিয়ে রয়েছেন আর খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে মাকে সাজিয়ে তোলা হয়েছে। তো এখান থেকে ঠাকুর দর্শন করে রাস্তা দিয়ে আস্তে আস্তে আরেকটি ঠাকুরদের দর্শন পেয়ে গেলাম। তো এবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খুব খিদে পেয়েছিল, তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। তো তাই চলে আসলাম একটা মোমোর দোকানের সামনে। তো হাতে নিয়ে নিলাম মোমো। তো মোমোটা কিন্তু খেতে ভালোই ছিল। মোমো খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা র্যালি, সম্ভবত এটা কোনো হনুমানজির পুজো উপলক্ষে এই র্যালিটা যাচ্ছিল। তো মোমো খাওয়া হয়ে গেছে, আবারও বেরিয়ে পড়লাম ঠাকুর দেখবো বলে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর চারপাশটা এখানেও খুব সুন্দরভাবে লাইটিং ছিল আর দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। তো চলো দেখে নিই। এখানে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর ছিল, এখানেও মা খুব ভালোভাবে সেজে উঠেছিল আর চারপাশটা খুব সুন্দর ছিল। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এবার মায়ের দর্শন করা হয়ে গেছে। মাকে দেখে এখানে যে কটা ঠাকুর হয়েছিল আমাদের ব্যারাকপুরে সব কটা ঠাকুরই আমার দেখা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণ সবাই আমার পাশে থেকো এবং সবাই সুস্থ থেকো।